মুহূর্তে আছি মৌলভীবাজার সদর উপজেলার সৈয়ারপুরে আবাহনী সংলগ্ন একটি বাসায়। সাক্ষাৎকার নিতেছে না, আমরা তো চলে আইছি। এটা পুলিশ পুলিশ তো ভিতরে রইল, পুলিশ তো পুলিশ হারে কেটে কইছে এখানে হারে কেটে দিলাম তো কে আসামি কে কি তাই দেখে কইছে আমরা সমাধানে আছে এই যে এখানে এটা করব আপনি তো সর্বশেষ আছে না না সর্বশেষ আমি না তো আমরা তো চলে আইলাম। আমরা আপনারা আসিলেন না জানি এখন এখন তো এখন পর্যন্ত বসে বাজার রিক্স আছে ভাই আপনারা ভিতরে আসছিলেন না কিন্তু উপরে দিকে লোক না আমরা তো নামি গেছি দেখেন না আপনি আমরা তো বাইকটা এখানে ওটার মধ্যে আসলানি যে অনলাইনও যে আমি কত টাকা জমা দিচ্ছেন? আমার এক আইডিতে আছে 2400 টাকা, আর এক আইডিতে আজকে টাকা উত্তোলন দেওয়ার কথা আছে, কইছে যে 480 টাকা ঢুকাইলে টাকা উত্তোলন করা দেব। টাকা আছে 3800 টাকা, টাকা ঢুকাইছি উত্তোলন হয় না। কতজন গ্রাহক আছে এভাবে? এইরকম আমার রেফারে আছে 10 জনের মতো। এর মাঝে আরো আমার গড়বালিরও আইডিয়া আছে, আবার এই আমার রেফারে আরো অনেকের আইডিয়া আছে যে আমি ধরুন আপনারা ঢুকাইছি, তারপরে আপনি আরো 10 জনকে ঢুকাইছেন। এরকম মনে হাজারো গ্রাহক আছে। আমার মনে হয় কয়েকশো কোটি টাকায় আতায় লয়ে গেছে মৌলভীবাজার। আপনারা শুনছিলেন এখানে যে ভদ্রলোক কিছুক্ষণ আগে আমাদের সাথে কথা বলছে, উনি কিছুক্ষণ আগেই ছাদ থেকে জনতার ভয়ে কিন্তু লাফ দিয়ে নিচে পড়ে যাওয়ার কারণে আহত হয়েছে। ওনাকে পুলিশের গাড়িতে উদ্ধার করে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। আমরা বাইকটা বিনিয়োগ করছিলেন এনে খেয়ে বিনিয়োগ করছি। কিছুক্ষণ আগেই কিন্তু উনি লাফ দিয়ে মাটিতে পড়ে যাওয়ার কারণে ওনাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আমরা আপনাদেরকে সর্বশেষ অবস্থা জানানোর চেষ্টা করব। এখন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। এখানে একজন অনলাইনে অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে স্থানীয় জনতা। আটক করে এখানে একটি বাসায় অবরুদ্ধ করে রেখেছে। এখানে পুলিশ
পুলিশ সিআইডি সহ বিভিন্ন দপ্তরের লোকজন এখানে আসছে।